আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় বলে চোরের মায়ের বড় গলা। বাংলাদেশের মানুষ সকাল বিকাল দুপুর ভারত বিরোধীরা ভারতীয়দেরকে গালিগালাজ করে, দিল্লি না ঢাকা স্লোগান দেয় এবং বলে ভারতে কেউ যায় না, ও দেশে কী আছে, কলকাতার মানুষ এদেশে খাওয়ার জন্য এদেশে আসে, দীনেশ ত্রিবেদীকে পিএমজি করে দেশে পাঠিয়ে দেবে, আরও কত কিছু। এবং শুধু বলে পুশিন পুশিন করে, কিন্তু কাদেরকে পুশিন করে? এই যে দেখেন, কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 6 বাংলাদেশি আটক। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ 6 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় গতকাল বুধবার বেলা 11টার দিকে উপজেলা ইসাছড়া পুঞ্জির কাছে 1841 নম্বর মূল সীমান্ত খুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির 46 ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। রাত 8টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়। বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদিয়ে শিশুকে বাদ দিয়ে বাকি 5 জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। আক্তার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 5 নারী পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম বলেন, 5 ব্যক্তিকে বিজেপির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে। এই হলো অবস্থা। এত কড়াকড়ি, এত পুশিন, এত ডিটেনশন ক্যাম্প, ভারত এত কিছু করেছে, বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত হামলাচ্ছে, ভারত বিরোধীরা ভারতের গালিগালাজ করছে, তারপরেও দেখছেন যে পরিমাণ বেকার বর্তমান সময়ে বাংলাদেশে বিরাজ করছে, অবস্থান করছে, তাতে করে এই ধরনের ঘটনা ঘটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এই জন্য বলা হয়, কথায় আছে, পারে না কিছু শুধু গাল বাজায় আর উস্কায় নিজেদের ব্যাপার নিজেরাই ডেকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।